আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ম্যাথমেটিক্স 1 ক্লাস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা জটিল সংখ্যা অধ্যায় থেকে খুবই সহজ 3টা সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। আমাদের প্রথম যে সমস্যাটা আছে সেটা হলো যে ঘনমূল নির্ণয় করতে হবে কিসের, এই -i এইটার। তাহলে আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হলো ধরে নিব। কি ধরে নিব? যে x সমান এই জিনিসটাই তো ঘনমূল করব, তাহলে সেই ঘনমূলটাই ধরে নিব। অর্থাৎ আমরা x এর মান বের করতে পারলে এটার ঘনমূলের মান পেয়ে যাব, এটাই ধরে নিই। তাহলে এই x এর মানটা বের করার জন্য এখন আমাদের চেষ্টা থাকবে। প্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা উভয় পক্ষকে ঘন করে নিব। উভয় পক্ষ যদি ঘন করি তাহলে কি হয়? আমার বাম পক্ষ হয়ে যায় x³ ইকুয়াল, আর এই পাশে থাকে আমাদের -i। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? x³ থাকলো এখানে, এর -i কে এ পাশে নিয়ে চলে আসি ইকুয়াল 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা জিনিস আছে যে x³ + i সমান হলো 0। তাহলে এই যে আইটা আছে, এই আইটাকে আমি i³ আকারে লিখবো। তাহলে আমি x³ এর সাথে ফর্মুলা করতে পারবো। তো i³ আকারে লিখতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই +i এই জিনিসটা যেন চেঞ্জ না হয়। তাহলে i³ সমান আমরা কি জানি? i³ সমান আমরা জানি হলো i² * i। i³ সমান হলো -i। আমরা সমীকরণটা আরেকবার একটু লিখে নিই। সেটা হলো যে x³ + i সমান হলো 0। এখন এই যে i, আমরা একটা জিনিস আরেকবার একটু ভেবে দেখি যে i পাওয়ার 5 সমান কিন্তু i, অর্থাৎ i পাওয়ার যদি আমরা 5 দিই তাহলে জিনিসটা আসলে কিরকম হয়? i পাওয়ার 5 ইকুয়াল হলো i² তার হোল স্কয়ার ইন্টু i, অর্থাৎ i² সমান হলো -1 তার হোল স্কয়ার ইন্টু i। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? -1 এর স্কয়ার সমান হলো 1 ইন্টু i, অর্থাৎ i। এই যে i সমান কিন্তু আমরা i5 লিখতে পারি। এখানে i সমান আমরা i5 লিখতে পারি। তাহলে এখানে i আছে, তাহলে x³ + i5 এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আমার তো i5 এ আসলে কাজ হচ্ছে না, আমার যেটা দরকার সেটা হলো x³ আছে, আমার i এরও কিউব দরকার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটা হলো যে x³ + i³ ইন্টু i²। এটা যদি আমি লিখি তাহলে কিন্তু আমার এখানে এই যে x³ হলো i³ হলো। এখন এই i² যেটা আছে সেটাকে আমি কিভাবে রিমুভ করতে পারি? আমরা জানি i² সমান -1। তাহলে এখানে x³ মাইনাস এই i³ এটা যদি লিখি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা পুরোপুরি হয়ে গেল। তাহলে আমাদের এখানে যে i আছে, এই i সমান কিন্তু আমি কি লিখতে পারতেছি যে এই x³ - i³ সমান হলো 0। এই জিনিসটা কিন্তু একটু ট্রিকি, আপনারা স্মরণ রাখবেন। যদি বুঝতে পারেন তাহলে আর এটা মুখস্থ করার দরকার হবে না, আর মুখস্থ করে কিন্তু অ্যান্সার করা যাবে না। তাহলে এটা আমরা এখন সূত্র লিখি, a³ - b³ তার সূত্র। এই সূত্র কি? a - b ইন্টু a² + ab + b²। এটা হলো a³ - b³ এর সূত্র। তাহলে সেই অনুযায়ী আমরা লিখবো। তাহলে এখানে আমার a হলো কোনটা? x, তাহলে x লিখলাম। b হলো কোনটা? i লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট স্টার্ট, a² মানে x² প্লাস ab বলতে হলো x ইন্টু i প্লাস b² বলতে i² হলো -1, তাহলে এই মাইনাস লিখলাম, 1 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা একটা মূল পাচ্ছি, আরেকটা মূল পাচ্ছি। একটা টিপ বলা ভুল হলো, কারণ এখান থেকে আমরা দুইটা মূল পাচ্ছি, কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে আমরা প্রথমে যেটা লিখতে পারি সেটা হলো যে অতএব x - i সমান 0, অতএব x ইকুয়াল i। অথবা আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হলো x² + ix - 1 ইকুয়াল হলো 0। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মূল যে ফর্মুলা ছিল সেখান থেকে জানতে পারতেছি যে x ইকুয়াল, আমাদের ফর্মুলাটা কিরকম হবে? ফর্মুলাটা হলো আমাদের -b + √b² - 4ac ভাগ হলো 2a, এই ফর্মুলাটা হবে। তাহলে b বলতে আমাদের এখানে i, তাহলে এটা -i প্লাস b² মানে হলো i² -4a হলো x² এর সহগ, তাহলে এটা 1, আর c হলো -1, তাহলে 4 × -1। আচ্ছা, -1 লিখলাম না, একবারই আমরা এই -1 গুণ করে দিই, তাহলে +4 হলো, আর নিচে হলো আমাদের 2a বলতে হলো x² এর সহগ, তাহলে নিচে 2 থাকলো। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে আমাদের এখানে থাকতেছে -i প্লাস √i² মানে হলো -1, আর এখানে থাকছে +4, তাহলে -1 এবং +4 যদি আমরা হিসাব করি তাহলে আমাদের থাকে +3 ভাগ হলো আমাদের, তাহলে এই যে আমাদের একক ছিল -i, এটার ঘনমূল আমরা পেয়ে গেলাম হলো 3টা, এই একটা আর এখানে হলো 2টা, একটা প্লাস সহকারে একটা মাইনাস সহকারে। তাহলে এই যে অংশটুকু আর হলো এই যে অংশটুকু, এটুকু হলো আমাদের অ্যান্সার। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যার সমাধানে। তাহলে এখানে আমার যেটা বলা হয়েছে সেটা হলো যে প্রমাণ করতে হবে x + y তার হোল স্কয়ার প্লাস xω + yω² তার হোল স্কয়ার প্লাস xω² + yω তার হোল স্কয়ার, এটা সমান হলো 6xy। এটা খুব সহজ একটা সমাধান, এটা শুধু মাথা ঠান্ডা রেখে করতে হবে। তা আমরা ধরে নিই লেফট হ্যান্ড সাইড সমান, লিখে নিই সম্পূর্ণটা, x + y তার হোল স্কয়ার প্লাস xω + yω² তার হোল স্কয়ার প্লাস xω² + yω তার হোল স্কয়ার। তাহলে আমরা x + y তার হোল স্কয়ারের ফর্মুলা বসাই, x² + 2xy + y² প্লাস এখানে xω + yω² তার হোল স্কয়ার, এটার ফর্মুলা বসাই। তাহলে
এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2ab, ab মানে হলো এক্স ওমেগা আর হলো ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের থাকতেছে এক্স ওয়াই থাকতেছে আর ওমেগার কিউব থাকতেছে প্লাস এটার আবার হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি হলো ওয়াই স্কোয়ার আর ওমেগা 4। তাহলে এইটুকুর কাজ শেষ। এরপরের অংশটা থাকতেছে আমার হলো এক্স ওমেগা স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার ওমেগা 4 প্লাস 2। আচ্ছা, আমার থাকলো এক্স ওয়াই আর ওমেগা স্কোয়ার আর ওমেগা, এটা হইলে মূল হলো ওমেগা কিউব। তারপরে হলো প্লাস ওয়াই স্কোয়ার, ওমেগা শুধু আছে তাহলে এটা ওমেগা স্কোয়ার আমরা সম্পূর্ণটা বসালাম। আচ্ছা, তাহলে আমরা এই সম্পূর্ণ যে জিনিসটা আছে এটাকে এভাবে সাজাই যে আমার এখানে এই ওমেগা কিউব আছে একটা, এখানে ওমেগা 4 আছে, এখানে ওমেগা 4 আছে, এখানে ওমেগা কিউব আছে। আচ্ছা, আমাদের এখানে আর তেমন কিছু করার নাই। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হলো যে এই ওমেগা কিউব ইকুয়াল হলো 1। আমরা এইটুকু বসাই দেবো। এই যে সমীকরণ আমরা পাইলাম এটাতে শুধু ওমেগা কিউব ইকুয়াল 1 এইটুকু বসাই দেবো। তারপরে যেটা থাকে সেটা লিখে তারপরের লাইনে আবার ক্যালকুলেশন করবো। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এখানে ওমেগা কিউব আছে, তাহলে আমরা এটার বদলে 1 লিখবো। তাহলে 2xy হয়ে যাচ্ছে আমাদের। আবার দিলাম প্লাস এটা ওয়াই স্কোয়ার ওমেগা 4। ওমেগা 4 হলো ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওয়াই ওমেগা লিখতে পারি আমরা। প্লাস এক্স স্কোয়ারের ক্ষেত্রে সেম কথা, এক্স স্কোয়ার লিখলাম আর ওমেগা 4 এটা ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে এটা এক্স স্কোয়ার ওমেগা লিখলাম প্লাস 2xy ওমেগা কিউব ইকুয়াল 1, সুতরাং আর লেখা লাগলো না, প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আমরা এই জিনিসগুলো দেখি, 2xy আছে 2xy আছে 2xy আছে, তাহলে এই তিনটা যোগ করে দিলে আমাদের হবে হলো 6xy প্লাস। এরপরে আমরা দেখতেছি যে এটার সাথে x আছে, তারপরে এই যে মানে এটা এক্স স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার আছে, এটার সাথে এক্স স্কোয়ার আছে, এগুলো এক জায়গায় করে লিখি। তাহলে হইলো আমাদের এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার ওমেগা, এটা আগে লিখি এক্স স্কোয়ার ওমেগা প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা, তাই এখন আমার ওয়াই এর পার্টটুকু বাকি থাকলো, তাহলে আমি লিখি প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে একটা প্লাস, এরপরে দেখতেছি হলো এই যেখানে ওয়াই স্কোয়ার ওমেগা আছে, তাহলে এটা লিখি ওয়াই স্কোয়ার ওমেগা। এরপরে আমাদের বাকি আছে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা স্কোয়ার। এখন আমরা কমন নিয়ে নিব, 6xy আমাদের থেকে গেল প্লাস এখান থেকে এক্স স্কোয়ার কমন নিব। এক্স স্কোয়ার কমন নিলে হবে হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস আবার ওয়াই স্কোয়ার কমন নিব, থাকবে আমাদের 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর মান কিন্তু আমরা জানি 0। ঠিক এই একইভাবে আমরা ফর্মুলা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হলো 0। তাহলে এই ফর্মুলার মান আমরা এখানে বসাই দিই, 6xy থেকে গেল প্লাস এক্স স্কোয়ার ইন্টু 0 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 0। তাহলে ফাইনালি থেকে গেল আমাদের xy আর সরি x6xy। তাহলে এটা হলো আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা, এটা সমান হলো রাইট হ্যান্ড সাইড। আমাদের কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখলাম প্রুভড। তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেল। এখন আমরা পরবর্তী সমস্যার দিকে যাব। তাহলে পরবর্তী আমাদের যে সমাধানটা আছে সেখানে একটা জিনিস প্রমাণ করতে বলছে, তা হলো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 4 প্লাস ওমেগা পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 প্লাস ওমেগা পাওয়ার 16 ইকুয়াল 16। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই, তাহলে এস ইকুয়াল 1 minus omega plus omega square into 1 minus omega square plus omega power 4 into 1 minus omega power 4 plus omega power 8 into 1 minus omega power 8 plus omega power 16। এখান থেকে আমরা কি কাজটা করতে পারি? আমাদের প্রথম যে অংশটুকু আছে এখানে আমাদের তেমন কিছু করার নাই, 1 minus omega plus omega square এটুকু আমরা রেখে দিলাম, প্লাস 1 minus omega square এই পর্যন্ত লিখলাম। এইখানে যে ওমেগা পাওয়ার 4 আছে এটাকে আমরা ওমেগা পাওয়ার কিউব ইন্টু ওমেগা লিখতে পারি। তাহলে ওমেগা পাওয়ার কিউব ইকুয়াল 1 আমরা জানি, তাহলে 1 ইন্টু ওমেগা অর্থাৎ প্লাস ওমেগা লিখলাম। তাহলে এটুকুর কাজ শেষ হলো। 1 মাইনাস এখানে ওমেগা পাওয়ার 4 আছে, তাহলে এখানে আমরা ওমেগা লিখলাম, প্লাস এখানে ওমেগা পাওয়ার 8 আছে। তাহলে ওমেগা পাওয়ার 8 কে কি লিখতে পারি? ওমেগা পাওয়ার 8 কে এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা এখানে লিখি একটু করি, সেটা হলো যে ওমেগা এটার পাওয়ার হলো কিউব, এর পাওয়ার যদি আমরা হোল স্কোয়ার দিই ইন্টু ওমেগা স্কোয়ার যদি দিই, তাহলে এই 3 দুগুণে 6 আর এখানে 2 8, এই ওমেগা পাওয়ার 8ই কিন্তু হলো। আর ওমেগা পাওয়ার কিউব মানে হলো 1, আর এটার স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1, আর তার সাথে ওমেগা স্কোয়ার যখন গুণ করবো তখন এটা ফাইনালি ওমেগা স্কোয়ার হবে। তার মানে ওমেগা পাওয়ার 8 মানে হলো ওমেগা স্কোয়ার। আমরা এখানে ওমেগা স্কোয়ার লিখলাম, তারপরে গুণ দিলাম 1 মাইনাস ওমেগা পাওয়ার 8 সমান ওমেগা স্কোয়ার আমরা দেখছি ওমেগা স্কোয়ার, আর ওমেগা পাওয়ার 16, তাহলে 16টা কি এটা আমরা একটু রাফে লিখি, ওমেগা পাওয়ার 16। তাহলে ওমেগা পাওয়ার 16 কে আমরা এইভাবে লিখতে পারি যে ওমেগা পাওয়ার কিউব আর তার পাওয়ার হলো 5 ইন্টু ওমেগা। তাহলে এখানে ওমেগা পাওয়ার কিউব, এই যে 3 5 15 আর 1 16, তাহলে 16 আমার ঠিক আছে। ওমেগা পাওয়ার কিউব হলো 1 পাওয়ার 5 মানে 1 ইন্টু ওমেগা, অর্থাৎ এটা থাকলো ফাইনালি ওমেগা।
তাহলে এখানে আমরা লিখতে পারতেছি হলো ওমেগা। তাহলে এটুকু হলো আমাদের রাফ ছিল, এটা হিসাবের বাইরে ইকুয়াল। তো এখন আমরা যে জিনিসটা পেলাম সেখানে আমরা আরেকটু সাজিয়ে লিখবো, সেটা হলো এভাবে লিখি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটুকু লিখে ফেললাম। তাহলে এখন আমরা হিসাব করবো যে আমরা কি বেশি লিখছি অথবা কি কম লিখছি। তাহলে আমার 1 ছিল, ওমেগা স্কোয়ার ছিল, আমরা দেখতে পাচ্ছি যে প্লাস ওমেগা লিখছি, এখানে কিন্তু ছিল মাইনাস ওমেগা। তাহলে আমরা কি করছি, আমরা দুইটা ওমেগা বেশি লিখে ফেলছি। তাহলে মাইনাস ওমেগা লিখতে গেলে আমার এখানে কি করতে হবে, -2 ওমেগা লিখতে হবে। তাহলে এটা আমি লিখে দিলাম। তারপরে আবার ব্র্যাকেট স্টার্ট 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, এখানে 2 ওমেগা স্কোয়ার মাইনাস করে দিলাম। তাহলে আমার হিসাব ঠিক থাকলো। এটা যদি আচ্ছা 2 তো লিখলাম না, এটা যদি আমি কাটাকাটি করে দিই তাহলে কিন্তু আমাদের মাইনাস ওমেগাই থাকবে। তাহলে পরের অংশটা লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক একইভাবে এটাও কিন্তু আমরা -2 ওমেগা লিখে দিচ্ছি। পরেরটা আসি, ব্র্যাকেট স্টার্ট 1 প্লাস ওমেগা, তারপর প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কি ওমেগা স্কোয়ারটা বেশি লিখলাম, কত বেশি লিখলাম, দুইটা বেশি লিখলাম। তাহলে এটা মাইনাস করে দিই, -2 ওমেগা স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। আচ্ছা আমাদের এখানে জিনিস কিন্তু সেম ছিল, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এটা হোল স্কোয়ার দিয়ে আসলে হিসাবটা ছোট করে আনতে পারতাম। এটা আমাদের এতখানি না লিখে হিসাবটা আরো ছোট করার সুযোগ ছিল, আমরা সেটা মিস করে ফেলছি। যাই হোক, আপনারা পরবর্তীতে আপনাদের মতো করে নেবেন। এটা হোল স্কোয়ার লিখতে পারতাম, যে এই অংশটুকু হোল স্কোয়ার লিখতে পারতাম, আর পাশাপাশি হলো এই অংশটুকু হোল স্কোয়ার লিখতে পারতাম। এই দুটো অংশ সেম ছিল, তখন আমাদের এই দুই অংশটুকু লিখে হোল স্কোয়ার দিলেই হয়ে যেত। যাই হোক, তাহলে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটুকুর জন্য একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হলো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হলো 0। তাহলে এটা আমরা লিখলাম হলো -2 ওমেগা, এটা গুণ, এটা হলো 0 প্লাস -2 ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ার, এটাও মাইনাস, পরে এটা থাকতেছে হলো -2 ওমেগা ইন্টু এখানে থাকতেছে -2 ওমেগা স্কোয়ার। তাহলে আমার এখানে 4টা মাইনাস গুণ হচ্ছে, 4টা মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে, মানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আবার এখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু প্লাস প্লাস। তাহলে আমার এটা প্লাস হয়ে গেল। আর এখানে 4টা 2 গুণ করলে হবে 2 দুগুণে 4, 2 গুণে 8, 2 গুণে 16। তাহলে এখানে থাকলো আমাদের 16। ওমেগা আছে কয়টা, ওমেগা আছে এই একটা আর একটা, দুইটা আর এই দুইটা, তাহলে 2 আর 2 4, আর এখানে আছে আর দুইটা 6টা। তাহলে ওমেগা পাওয়ার 6। ওমেগা পাওয়ার 6 মানে হলো আমি ওমেগা পাওয়ার কিউব লিখলাম, তার হোল স্কোয়ার লিখলাম, তাহলে কিন্তু আমার ওমেগা পাওয়ার 6 হয়ে গেল। তাহলে এখানে 16 লিখলাম, ওমেগা পাওয়ার কিউব ইকুয়াল 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার তো 1ই হবে। তাহলে ফাইনালি আমার থাকলো 16। এই 16ই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা এটা লিখলাম প্রুফ, প্রুফ। তো আমরা আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। এই নিয়ে আমরা আজকে সর্বমোট 3টি সমস্যার সমাধান করলাম। আশা করি সবগুলো সমস্যার সমাধান আপনারা বুঝতে পেরেছেন। আর এই সমস্ত সমস্যার সমাধান করতে গিয়ে আপনাদের যদি কোনো বাধার সম্মুখীন হতে হয়, তাহলে আপনারা যেখানে প্র্যাকটিস করেছেন সেটার ছবি সহকারে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।